হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি কথা বলবো ডাক চেইন নিয়ে। ডাক চেইনের 2টা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও ডাক চেইনে কাজ করেননি সেই ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন। তবে এখন এই মুহূর্তে যদি আপনি ডাক চেইনে অ্যাকাউন্ট করে একদম শুরু থেকে কাজ করতে যান, তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই রিস্কটা নিজ দায়িত্বে নেবেন। কারণ আমরা যখন থেকে এটাতে কাজ করা শুরু করেছি, তখন থেকে যদি যারা শুরু করেছেন বা কাজ করতেছেন তাদের অলরেডি ভালো একটা পয়েন্ট এবং লেভেল চলে আসছে। বাট তাদেরকে ধরতে গেলে এখনকার সময়ে আপনাকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। যাই হোক, তো ডাক চেইনের নতুন একটা টাস্ক আসছে, আপনারা সবাই জানেন। প্রথমে আমরা ডাক চেইনটা ওপেন করি এবং ডাক চেইনের নতুন যেই টাস্ক সেটা হচ্ছে ব্রিজ করতে হবে। আর সেই ব্রিজটা করতে হবে ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে। অলরেডি আমরা ব্রিজ করে ফেলেছি, 2-3টা ব্রিজ হয়ে গেছে এইখানে, কিন্তু সেটা ছিল টন নেটওয়ার্ক বা টন চেইনের। বাট তারা হুট করে একটা নতুন আপডেট নিয়ে আসছে যেখানে তারা বলতেছে যে ওকেএক্সের মাধ্যমে ব্রিজ করতে হবে এবং এটার জন্য আপনাকে কিন্তু ভালো পরিমাণ একটা রিওয়ার্ডের ব্যবস্থাও রাখছে। এটাকে শুধুমাত্র একটা ইভেন্ট ধরে আপনি কাজ করবেন। আপনার মেইন যেই ওয়ালেট সেটা তো থাকছেই, এইটাতে হচ্ছে টেম্পোরারিভাবে আপনাদেরকে একটা কাজ তারা করতে বলতেছে। এখন এইটা আমরা কিভাবে করব বা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা নিয়েই মূলত ভিডিও। শুরুতে আমাদের ব্রিজ করার জন্য ওয়ালেট কানেক্ট করতে হবে। এইখানে ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওকেএক্স, এবং আমি 2টা ভার্সনে ট্রাই করেছি। ওকেএক্স যেই অ্যাপস, এইটাতে ওয়ালেট কানেক্ট হয় না, বারবার ইরর আসে। তো আপনারা কি করবেন, এই যে কানেক্ট উইথ ওকেএক্স মিনি ওয়ালেট এইখানে ট্যাপ করবেন। আপনারা যারা মিমিফাইতে কাজ করেছেন প্রত্যেকেরই মিনি ওয়ালেটে অ্যাকাউন্ট আছে, তো সেইটার সাথে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে কানেক্টের উপরে ট্যাপ করবেন। দেখেন আমাদের ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এই মুহূর্তে কি করতে হবে, আমাদের ব্রিজ সেকশনে যেতে হবে। সেই জন্য আমরা আর্নের উপরে ট্যাপ করব এবং এইখান থেকে এই যে ব্রিজ মিনি অ্যাপ এখানে ট্যাপ করবেন এবং সব সময় যেইভাবে আপনি আগে পরে ব্রিজ করেছেন একই সিস্টেমে এইখানে ব্রিজ করতে হবে। তবে এইখানে এই যে ওয়ালেট বাটনটা আছে এটার উপর একটা ট্যাপ করবেন এবং যেই ওয়ালেটটা হচ্ছে আপনার এইখানে দেওয়া আছে এটা আমাদের টন চেইনের অ্যাড্রেস। ঠিক আছে, তো এইটাকে আমরা ডিসকানেক্ট করে দিব। এটাকে ডিসকানেক্ট করার পরে কানেক্ট টন ওয়ালেট এই বাটনের উপরে ট্যাপ করবেন এবং এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমরা কি করব, এই যে ভিউ, এখান থেকে এই দেখেন সবুজ কালারের যেইটা এইটা আপনি নেবেন। এইটাও ওকেএক্স, এইটাও ওকেএক্স, কিন্তু আপনি গ্রিন কালারেরটাকে এখান থেকে নেবেন। তাহলে আপনার যে মিনি ওয়ালেটটা আছে সেইটা চুজ হয়ে যাবে। একটু বোর্ডটা অন রাখি কারণ এটা প্রয়োজন হবে। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, আমাদের যেই ইয়েটা ছিল এটাকে আরেকবার গেটের উপরে ট্যাপ দিয়ে, যেহেতু আমি ক্লিক করে ফেলছিলাম চলে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কানেক্টের উপরে ট্যাপ করব। আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং ওয়ালেট কানেক্ট হবার পরে সেই ওয়ালেটের মধ্যে আপনাকে 2.5 যেই ইটা আছে টন আছে সেইটাকে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট করে দেখাচ্ছি। এবার দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস এখানে আছে, এই অ্যাড্রেসটাকে ট্যাপ করে কপি করে নেবেন, অথবা আপনি এইখান থেকে ব্যাকে চলে আসবেন এবং ওকেএক্সের যে ওয়ালেটটা বলছিলাম লাগবে এখানে ক্লিক করে আপনি এই জায়গা থেকে টনের যেই অ্যাড্রেসটা সেইটাকে কপি করে নেবেন এবং টন কিছু ডিপোজিট করবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটাকে নিয়ে নিচ্ছি, কপি করে একই অ্যাড্রেস যেটা আপনি ওইখান থেকে কপি করেছেন সেই একই অ্যাড্রেসটাই পাবেন। যাক, এবার আমরা হচ্ছে আমাদের যেই টন কিপার আছে বা অ্যাপস আছে সেখান থেকে এই অ্যাড্রেসের মধ্যে কিছু টন আমরা পাঠাই দেব যেন আমরা টাস্কটা সঠিকভাবে করতে পারি। একটু খেয়াল করে দেখবেন আমাদের ওয়ালেটে কিন্তু 2.57 টন চলে আসছে। আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে 2.5 টন লাগবে। আমি একটু বেশি আনলাম কারণ হচ্ছে আমাদের আবার ইয়েও করতে হবে, একটা হচ্ছে ট্রানজাকশনের যেই ফি সেইটাও কিন্তু আমাদের দরকার পড়বে, যার কারণে আমি একটু বেশি নিছি। আপনারাও যেই ওয়ালেট থেকে কাজ করবেন সেইখানে অল্প একটু বেশি টন নিয়ে নেবেন যেন আপনি
কাজটা কমপ্লিটলি করতে পারেন। যাই হোক, আমাদের ডিপোজিট করা শেষ। এবার আমরা আবার একটু ডাকচেইনের পেজে চলে যাব এবং এইখানে দেখেন আমার ওয়ালেটে যে ডিপোজিটটা আছে, মানে আমাদের ওয়ালেটে যে ফান্ড আছে সেটা কিন্তু এখনও শো করে নাই, কারণ টনের যে একটা ডিপোজিট টাইম থাকে সেইটা হওয়া লাগে তারপরে আসে। এবার দেখেন এখানে কথা বলতে বলতে কিন্তু আমাদের টনটা শো করতেছে। এখন আমরা কি করব, এখানে যেহেতু 2.5 চাইছে, তো আমরা 2.5 দিয়ে ডিপোজিটের উপরে ট্যাপ করে দিব, তাহলে আমাদের কিন্তু ডিপোজিটটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি ডিপোজিটের উপরে ক্লিক করছি, দেখা যাক। ও সরি, এখানে আবার এই যে কানেক্ট ডাকচেইন অ্যাড্রেস, এখানে আমাদের ডাকচেইনটাও কানেক্ট করতে হবে। এখানে 3টা অপশন আপনার আছে। তো এই জায়গাটা আমরা কি করব, দেখেন এখানে ওকেএক্স ওয়ালেট এবং মানে 3টা ওয়ালেট আছে। এখানেও আপনি মেইনলি ওকেএক্সটাকেই দিবেন, যেহেতু তারা প্রাধান্য দিচ্ছে ওকেএক্সকে। আমাদের ওকেএক্সের মধ্যেই সব কিছু কিন্তু করতে হবে। আবারও আমি মিনি ওয়ালেটটাই চুজ করব, কারণ মিনি ওয়ালেট দিয়ে কিন্তু আপনি সব টাস্কগুলো করতে পারবেন, ঠিক আছে। তো মিনি ওয়ালেট দেওয়ার পরে দেখেন এরকম আবার কানেক্ট অপশন আসবে, আপনি এখানেও কানেক্ট দিয়ে দিবেন। এই পর্যায়ে দেখেন আমাদের ডিপোজিট অপশনটা কিন্তু অন হয়ে গেছে। একটু আগে এটা হচ্ছিল না, কারণ আমি ভুলে এটা কানেক্ট করি নিই। যাই হোক, সরি সেই জন্য। এখন আমরা কি করব, ডিপোজিটের উপরে ট্যাপ করব এবং কনফার্ম। এবারে আমাদের কাছ থেকে একটা কি বলে কনফার্মেশন নিবে ওয়ালেট থেকে, যেটা দিলে আপনার 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে এই ব্রিজটা হইতে। এবং মনে রাখবেন, আপনি যদি টাস্ক কমপ্লিট করার উদ্দেশ্যে ডিপোজিট করেন বা ব্রিজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 2.5 টন এখানে ইউজ করবেন। তার কম দিলে কিন্তু আপনি ব্রিজ হবে ঠিকই, আপনি টনও যাবে, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে মানে যে টাস্কটা ভেরিফাই করার জন্য যে আপনি করছেন সেইটা কিন্তু হবে না। তাই অবশ্যই টাস্ক ভেরিফাই করতে গেলে মাস্ট বি আপনি এই ডিপোজিটটা হচ্ছে 2.5 টন দিয়ে করবেন। ভিউয়ার্স, ওয়ালেট থেকে কনফার্মেশনটা দেবার পরে আপনার হচ্ছে যে টনটা ছিল সেটা কিন্তু ওয়ালেট থেকে কেটে যাবে। হ্যাঁ, ওটা সবাই জানেন যে কেটে যাবে, তবে প্রথমবারে হবে না। মানে আমি দেখলাম যে প্রথম 2বার আমি কনফার্মেশন দিছি, কিন্তু সেইটা কাজ করে নাই। মানে একবার দেন, তারপরে আবার 2 নাম্বার একটা অপশন আসে, সেইটাতে হচ্ছে আপনাকে সেকেন্ড টাইম আরেকবার ট্যাপ করতে হয়, তারপরে দিয়ে কনফার্মেশনটা নেয়। এবং দেখেন এইবার কিন্তু আমার ওয়ালেট থেকে কাটছে। তো ওয়ালেট থেকে না কাটলে আপনার হচ্ছে এটা নেয় না, এবং 2বার করা লাগে, এটা খেয়াল রাখবেন। প্রথমে একবার দেওয়ার পরে দেখবেন ঘুরে ঘুরে কিন্তু হয় না। এখন আমারটা হয়ে গেছে, আমি এটা কেটে দেই এবং দেখবেন যে এরপরে আপনি একটু পরে মানে 2-1 মিনিট পরে একটা রিফ্রেশ দিবেন, তাহলে আপনার যে টন আপনি ডিপোজিট করেছেন সেটা দেখতে পাবেন। এবং সেটা দেখার জন্য কি করবেন, এই যে ব্রিজ রেকর্ড, এই ব্রিজ রেকর্ডের উপরে ট্যাপ করবেন। এখানে একটু সময় নেবে, ঠিক আছে, একদম সাথে সাথেই আসে না। ধরেন 1 থেকে 1.5 মিনিটের মতন টাইম নেবে একটা। তারপরে আপনি ব্রিজ রেকর্ডটা চেক দিলে সেইখানে আপনার ওয়ালেটের ফান্ড দেখতে পারবেন। এবং এইটা আমি উইথড্র করেও দেখেছি। আমি হচ্ছে 2-1 দিন গতকালকে রাত্রে একটা উইথড্র করেছিলাম, সেটা ওরা বলে 72 ঘন্টার মধ্যে দিয়ে দিবে, কিন্তু 72 ঘন্টা লাগে না, 40-48 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এইবার একটু খেয়াল করেন, আমাদের এইখানে কিন্তু প্রসেসিংয়ে চলে আসছে যে আমরা 2.5 এখানে টন ডিপোজিট করেছি এবং যেটা প্রসেসিংয়ে আছে। আপনি যখন এইটা দেখবেন, এটা যখন আপনার প্রসেসিংয়ে চলে আসবে, তখন আপনি বোটে চলে আসবেন এবং আসলে এইখানে দেখেন আমি দেখানোর আগে ক্লিক করে ফেলছি, এইরকম ভেরিফাই বাটনটা কিন্তু এখানেও থাকে। তো আপনি কি করবেন, যখন ওই পাশে দেখবেন প্রসেসিং চলতেছে, তখন এসে এই জায়গাটায় ক্লিক করবেন এবং সাথে সাথে এটা ভেরিফাইড হয়ে যাবে। যখন এটা আপনার ভেরিফাইড হয়ে যাবে, তখন আপনি আবার মেইন নেটের উপর একটা ট্যাপ করবেন এবং এইখানে আপনার ব্রিজ অপশনটা দেখতে পারবেন। তার পাশাপাশি এখানে আপনাকে 100টা স্টার যে তারা ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছে, সেই স্টারটাকেও আপনারা এখানে দেখতে পারবেন। এইবারে এই স্টারটা দিয়ে আপনি কি করতে পারবেন দেখেন, এটাকে প্রথমে আপনি এই ম্যাক্সের উপরে ট্যাপ করবেন, 100টা স্টার কনভার্ট হয়ে 10টা স্পিন হবে, এক্সচেঞ্জের উপরে ট্যাপ করবেন এবং এইটাকে হচ্ছে আপনি এই ওয়ালেট থেকে মানে ওকেএক্স ওয়ালেট থেকেই কনফার্ম করে দিবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এতদিন পার্সেল ওয়ালেট দিয়ে বা টোমো ওয়ালেট দিয়ে কাজ করছি, এখন গিয়ে যদি আমরা এইটা দিয়ে কাজ করি আমাদের তো 2টা ওয়ালেট হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের 2টা ওয়ালেট হয়ে যাবে এবং এটা আপনারা কিছুই করতে পারবেন না। যদি আগে টোমো দিয়ে কাজ করেন তাহলে একটাই রাখতে পারবেন, কিন্তু যদি আগে আমার মতন এই পার্সেল দিয়ে কাজ করে থাকেন, আমি একটু এখান থেকে কেটে দিই, এইটা দিয়ে যদি আপনারা আগে থেকে এইটা দিয়ে কাজ করেন, এটা হচ্ছে কিলেস ওয়ালেট।
তো এইটা আপনি চাবি মানে কিগুলোকে বের করতে পারবেন না, যার কারণে আপনার ওয়ালেট হয়ে যাবে 2টা। তো 2টা হয়ে গেলে প্রবলেম খুব একটা নাই, কারণ কি দেখেন, আমি যদি ওকেক্সটাকেও এখানে কানেক্ট করি, আমার শুধুমাত্র ব্রিজের ডাটাটা ছাড়া সব কিন্তু আগের মতনই থাকে। আমি আবার একটু কানেক্ট করে নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবই আগের মতন থাকে। এই স্টার ব্যালেন্স থেকে শুরু করে আমি কতটা স্টার এখানে খরচ করেছি সব কিন্তু আগের মতনই থাকে। প্লাস আমি এখানে ব্রিজটা তো নতুনই অ্যাড হয়েছে, তো ব্রিজ করার জন্যই তো মূলত আপনারা টিউটোরিয়ালটা দেখতেছেন, তাই না? সো যদি নতুন ওয়ালেট হয়েও যায় সেটা আপনাকে খুব একটা বেশি পেইন দেবে না, কারণ এইটা ওরা ওইভাবেই প্রসেসিং করে রাখছে। এমন যদি হইতো যে আপনি যখন ওয়ালেট চেঞ্জ করতেছেন আপনার এই স্টার কস্টিং বা সব কিছু চলে যাচ্ছে, তাহলে আপনার সমস্যা হইতো। সো আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং এইখান থেকে এক্সচেঞ্জের উপরে ক্লিক করে আপনি এটাকে স্পিন করতে পারবেন। স্পিন করলে আপনাদের একটু বাড়বে, কি বলে এটাকে, এই এক্সগুলো বাড়বে। আর এই যে ডিপোজিটটা করেছেন, এই ব্রিজটা যদি আপনি প্রতিদিন হোল্ড রাখেন ওই ওয়ালেটের মধ্যে, মানে উইথড্র না করে নেন, তাহলে প্রতিদিন সেইটার জন্য আপনি 30টা এক্স ফ্রি পাবেন। ভেরিফাইয়ের উপরে ট্যাপ করবেন এবং এটা যেহেতু আমরা আজকে ডিপোজিটটা করছি, কালকে আপনি এখানে এসে ট্যাপ করবেন, তাহলে একদিন হবে এবং ডেইলি আপনি এটার জন্য কিন্তু পয়েন্ট পাইতে থাকবেন, ঠিক আছে? সো এই টাস্কগুলো আপনি করতে পারবেন। পাশাপাশি ডাক চেনের আরও অনেকগুলো টাস্ক তারা নতুনে দিয়েছে। প্রত্যেকটা টাস্ক আপনি যখন করবেন তখন আপনার এক্সট্রা পয়েন্ট কিন্তু এখানে বাড়তে থাকবে এবং এই পয়েন্টগুলো আর ডাক পয়েন্ট কিন্তু আলাদা। মানে এটা হচ্ছে ডাক পয়েন্ট, আর এইখানে আপনি ব্রিজ করার জন্য পাচ্ছেন এই যে এটা হচ্ছে এক্স। তো ডাক পয়েন্ট কনভার্ট হয়ে এক্স হয়, তার মানে আপনি যদি যত বেশি কাজ করবেন তত বেশি এক্স আর্ন হবে এবং তারপরে আপনি এই লেভেলটাকে আপগ্রেড করতে পারবেন। আশা করতেছি আমার আজকের ভিডিওর পরে আপনাদের ব্রিজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো ইস্যু পান আপনারা ব্রিজ করতে গিয়ে বা ব্রিজের সমস্যা হয়, সেই ক্ষেত্রে এখানে ওরা ব্রিজ পেজের মধ্যে একটা ফর্ম দিয়ে রাখছে, আপনারা চাইলে সেই ফর্মটাকে সাবমিট করতে পারবেন। আমি একটু দেখাই দিই, সরি এটা না, এই জায়গাটা যখন আপনি ব্রিজ করবেন তখন দেখতে পারবেন, আসলে এখন আসতেছেন, একটু আগেও আসছিল, এই জায়গায় একটা ফর্ম দেয়, সেই ফর্মটা যদি আপনি সাবমিট করেন, এই যে উইথড্র বাটনের ওইখানে পাবেন একটা ফর্ম, এই ফর্মটা সাবমিট করে দিবেন। যদি আপনারা কোনো ইস্যু পান যে আপনার উইথড্র দিছেন আসতেছে না, 7 দিন হয়ে গেছে, তাহলে আপনারা এই ফর্মটা সাবমিট করবেন। এছাড়া যদি ব্রিজ করতেছেন হালকা পাতলা ফিয়ের ইস্যু থাকে, সেই ক্ষেত্রে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ যতদূর পারি আমি হেল্প করব। সবাইকে করার তৌফিক আল্লাহ এখনও দেয় নেই, আপনারা দোয়া রাখবেন আমার জন্য যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি সবসময়। যাই হোক, ভিডিওটা শেষ করি, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই টেলিগ্রামে আসবেন। থ্যাংক ইউ।